সময়টা 2021 সালের 1 ফেব্রুয়ারি। কোভিড লকডাউনের মধ্যে প্রায় জনশূন্য নেপিদোতে শারীরিক ব্যায়ামের ভিডিও রেকর্ড করছিলেন কিং হিন ওয়াই। তবে এই শরীরচর্চাবিদ ঘুণাক্ষরেও টের পাননি তার পেছন দিয়ে পার্লামেন্টের দিকে এগোচ্ছে সামরিক বহর। সেদিনই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে জান্তা সরকার। এ ঘটনার পেরিয়ে গেছে 4 বছর। দীর্ঘ এ সময়ে বিদ্রোহীদের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত দেশটির সামরিক বাহিনী। তবে গেল বছর থেকেই একের পর এক শহরের দখল নিচ্ছে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামে পরিচিত আরাকান আর্মি, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং তাং ন্যাশনাল লিবারেশন আর্মি। বৃহৎ এই জোটটিকে সহায়তা করছে পিপলস ডিফেন্স ফোর্স, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ও কারেন ন্যাশনাল ইউনিয়নের মতো ছোট বড় অসংখ্য বিদ্রোহী গোষ্ঠী। এতে ধীরে ধীরে জান্তা সরকারের হাতের মুঠো থেকে ফসকে যাচ্ছে ক্ষমতা। সংকটপূর্ণ এই পরিস্থিতিতে ডাবল গেম খেলছে চীন, এমনটাই অভিযোগ ভারতের। নয়াদিল্লির বিশ্লেষকদের দাবি, একদিকে জান্তা সরকারকে সমর্থন দিচ্ছে শি জিনপিং প্রশাসন, অন্যদিকে অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষায় বিদ্রোহীদের দেয়া হচ্ছে সহায়তা। মিয়ানমারে চীনের বিনিয়োগ $3,500 কোটি উপরে। ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে গভীর সমুদ্র বন্দর নির্মাণ কিংবা জ্বালানি তেলের পাইপলাইন তৈরির মতো মেগা প্রজেক্টে এই বিনিয়োগ করা হয়েছে। বেইজিংয়ের 80% জ্বালানি আমদানি মালাক্কা প্রণালীর উপর নির্ভরশীল। মাত্র 250 কিলোমিটার প্রশস্ত এই জলপথ মার্কিন ও ভারতীয় নৌবাহিনী বন্ধ করে দিলে ধসে পড়তে পারে চীনের অর্থনীতি। উল্টোদিকে চীন ও মিয়ানমারের মধ্যে সীমান্ত দৈর্ঘ্য 2000 কিলোমিটারের বেশি। তাই প্রতিবেশী দেশটির ক্ষমতায় যেই থাকুক না কেন, যে কোনো মূল্যে তাদের সন্তুষ্টি অর্জনের চেষ্টায় ব্যস্ত জিনপিং প্রশাসন। তবে শুধু চীনকে মোকাবেলা করতে একই পদক্ষেপ নিয়েছে ভারত। মিয়ানমারের কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্পে প্রায় $50 কোটি বিনিয়োগ করেছে মোদী সরকার। ভারত, মিয়ানমার ও থাইল্যান্ডের ত্রিদেশীয় হাইওয়ে প্রকল্পকে বাঁচাতে তাই জান্তা সরকারের পাশাপাশি বিদ্রোহীদের সঙ্গে চালানো হচ্ছে নিয়মিত আলোচনা। এদিকে ভারতকে কৌশলগত মিত্র হিসেবে স্বীকৃতি দিলেও নয়াদিল্লির উত্থান রুখতে বেশ কয়েক বছর ধরে তৎপরতা চালাচ্ছে ওয়াশিংটন। বাংলাদেশে সামরিক ঘাঁটি তৈরির আকাঙ্ক্ষাও বিষয়টি প্রমাণ করেছে। গেল 6 মাসে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরোধিতা করতে দেখা যায়নি। তাই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা ভারতের আঞ্চলিক শক্তি হয়ে ওঠার ক্ষেত্রে অন্যতম বাধা বলে মনে করছেন ভারতীয় বিশেষজ্ঞরা। পরিস্থিতি হাতের মুঠোয় রাখতে দ্রুতই বিদ্রোহীদের স্বীকৃতি দিতে মোদী সরকারকে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বাংলাদেশ ও মিয়ানমারে গোয়েন্দা অপারেশন চালানোর উপর জোর দেওয়া হচ্ছে। সরাসরি সামরিক অভিযানের পক্ষে অনেকে মত দিলেও বেশিরভাগই এই প্রস্তাবের বিপক্ষে, কারণ এতে করে সম্পর্কের অবনতির আশঙ্কা রয়েই যায়।